শায়েখ, যদি কেউ আমাকে কষ্ট দিয়ে অপমান করে তাকেও ক্ষমা করা কি বড় আমল? মানুষ ভাবে প্রতিশোধ নিলে বুক ঠান্ডা হয়, কিন্তু আল্লাহ বলেন তারা রাগ সংযত করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ক্ষমা মানে দুর্বল হওয়া না, ক্ষমা মানে হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত করা। শায়েখ, কাউকে ক্ষমা করলে আসলে কি লাভ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন। মানুষ ভাবে ক্ষমা করলে আমি ছোট হয়ে যাব, কিন্তু আল্লাহের কাছে ক্ষমা মানুষকে ছোট করে না, বরং উঁচু করে দেয়। শায়েখ, বাস্তবে কাউকে ক্ষমা করা এত কঠিন কেন? কারণ কষ্ট আমরা মনে জমিয়ে রাখি। ধরো, এক বন্ধু তোমাকে অপমান করেছে, তুমি বাইরে হাসছো কিন্তু ভেতরে রাগ জমিয়ে রেখেছো। দিন যায়, মাস যায়, কিন্তু সেই কষ্ট হৃদয়ের ভেতরেই থাকে। ক্ষমা করলে শুধু অন্য মানুষ মুক্ত হয় না, তোমার হৃদয়ও মুক্ত হয়। শায়েখ, অন্তর পরিষ্কার রাখার সবচেয়ে বড় উপায় কি? ঘুমানোর আগে হৃদয় পরিষ্কার করে ঘুমানো। এক সাহাবীর কথা বলি, শুনো। সাহাবী প্রতিদিন ঘুমানোর আগে বলতেন, আজ আমি কাউকে নিয়ে আমার অন্তরে কোনো রাগ রাখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই মানুষটি জান্নাতের মানুষদের একজন। অন্তর পরিষ্কার থাকা এটা ছোটখাটো আমল না, এটা জান্নাতের পথ। শায়েখ, যদি কেউ বারবার কষ্ট দেয় তখনও কি ক্ষমা করা উচিত? ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা না, কিন্তু হৃদয়ে ঘৃণা ধরে রাখা এটা নিজের ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তারা জানে না, তাই তাদের ক্ষমা করো। রাগ হৃদয়কে ভারী করে, ঘৃণা হৃদয়কে অন্ধকার করে, কিন্তু ক্ষমা হৃদয়কে হালকা করে। যে হৃদয়ে ক্ষমা আছে সেই হৃদয়েই শান্তি থাকে। এসো বন্ধুরা, আমরা শুধু রোজা রাখবো না, আমাদের হৃদয়ও পরিষ্কার করব, মানুষকে ক্ষমা করব, ঘৃণা ছেড়ে দেব, কারণ পরিষ্কার হৃদয় আল্লাহর সবচেয়ে প্রিয় হৃদয়। ইনশাআল্লাহ।